নমস্কার, আমি সুমন্ত। পঞ্চবানের আরো একটি এপিসোডে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজ আমাদের পঞ্চবানে কি থাকছে? আজ আমাদের পঞ্চবানে থাকছে বাংলাদেশের চিন্ময় কাঁটা। সেই নিয়ে দেখবো আজকে আমাদের পঞ্চবানগুলো কি কি। গ্রাফিক্সের মাধ্যমে কেন গ্রেফতার চিন্ময় প্রভু প্রথম বান, দ্বিতীয় বানে কি আসছে দেখবো। চিন্ময় প্রভুকে এত কিসের ভয় ইউনূসের? তৃতীয় বান আপনাদের সামনে আসছে গ্রাফিক্স প্লেটের মাধ্যমে। বাংলাদেশ কি আর হিন্দুদের জন্য নয়? তৃতীয় বান এটাই। চতুর্থ বান আসছে আপনাদের সামনে, ভারতের সঙ্গে সম্পর্কে কি ইতি টানতে চাইছে বাংলাদেশ? গুরুত্বপূর্ণ আরো একটি বান। 5 নম্বর বান কি? হিন্দুদের উপর নির্যাতন রুখতে কি পদক্ষেপ নেবেন মোদী শাহ জুটি? এই সমস্ত বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব। কিন্তু আলোচনার আগে আপনাদেরকে দেখাবো যে গোটা দেশ জুড়ে যেভাবে প্রতিবাদ হচ্ছে, সেই প্রতিবাদে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তিনি একটি সমাজ মাধ্যমে পোস্ট করেছেন। সেই পোস্টে তিনি কি লিখেছেন, সেই পোস্টে তিনি যা লিখেছেন তার পাশাপাশি আমি আপনাদের জানাবো যে অন্যান্য মন্ত্রীরাও তারা কিন্তু আক্রমণকে সনাতন ধর্ম, ন্যায় এবং মূল্যবোধের বাহক, ইতিহাস সাক্ষী যারাই বা এই ধরনের নিন্দনীয় ঘটনা ঘটিয়েছেন তাদের বিরুদ্ধে বরাবরই গর্জে উঠেছেন এবং সাধারণ মানুষ। এবং আপনাদেরকে দেখাবো যে মন্ত্রী সুধাংশু চৌধুরী এবং মাফ করবেন মন্ত্রী সুধাংশু দাস এবং মন্ত্রী সুশান্ত চৌধুরী তারাও কিন্তু একইভাবে সমাজ মাধ্যমে পোস্ট করেছেন এবং তারা এই ঘটনার নিন্দা করেছেন। হিন্দুদের ওপর এই যে নিপীড়ন বন্ধ হওয়ার দাবি তুলেছেন। এবং তার পাশাপাশি পশ্চিমবঙ্গ বা বিধানসভায় গতকালই আমরা দেখেছিলাম বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি একেবারে মিছিল করেছিলেন এবং হাতে প্ল্যাকার্ড ছিল, বিভিন্ন বিষয় ছিল, ছবি ছিল, দেখতেই পাচ্ছেন সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে এক্সক্লুসিভ। শুভেন্দু অধিকারী গতকাল এই বিক্ষোভ করেন বিজেপি বিধায়কদের নিয়ে বাংলা বিধানসভার সামনের এই ছবিটি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, যা গতকালও আপনাদেরকে দেখিয়েছিলাম, আজও দেখাচ্ছি। এবং গোটা দেশ জুড়ে এই প্রতিবাদ কিন্তু চলছে। অন্যদিকে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও আজ প্রতিবাদ করেছেন। একই সঙ্গে আমরা আপনাদের জানাবো যে রবিশঙ্করজি তিনিও একজন ধর্মগুরু প্রচারক বা তিনিও কিন্তু প্রতিবাদ করেছেন এবং ইউনূস সরকারের কাছে আবেদন রেখেছেন যাতে এই ধরনের ঘটনা বন্ধ করা যায়, তার জন্য কিন্তু আবেদন রেখেছেন। কারণ তিনি একই সঙ্গে কটাক্ষ করেছেন ইউনূসকে এই বলে যে ইউনূস নোবেল পেয়েছিলেন শান্তির জন্য, সুতরাং তার তরফ থেকে এই ধরনের ঘটনা এক্সপেক্ট করা যায় না। তা এই যে গোটা দেশ জুড়ে প্রতিবাদ চলছে তার অবসান কবে হবে বাংলাদেশে? এবং চট্টগ্রাম আদালতের সামনে যে ছবি আমরা দেখেছি তা কিন্তু রীতিমতো শিউরে ওঠার মতন। এই গোটা বিষয়টি নিয়েই আজ আমি আলোচনা করব। আমাদের সঙ্গে স্টুডিও থেকে জুটছেন ত্রিপুরার ইসকন মন্দিরের সেবায়েত সুপ্রকাশ আমাদের সঙ্গে রয়েছেন। সুপ্রকাশ, স্বাগত আপনাকে নিউজ ভ্যানগার্ডে। এবং আজ আমি প্রথমে যে প্রশ্নটা আপনাদের কাছে রাখবো যে আপনারাও তো একটা সিদ্ধান্ত নিয়েছেন যে রাজ্য জুড়ে হরে কৃষ্ণ হরে রাম এই করতে করতেই আপনারা শান্তি বা প্রতিবাদ করবেন। আগামী দিনে আপনাদের এই প্রতিবাদ কি ভাবে যাবে এবং আপনাদের বর্তমান স্ট্যান্ডিংটা কি? তো প্রথমে নিউজ ভ্যানগার্ডকে অসংখ্য অসংখ্য কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। যদিও শুভেচ্ছা জানানোর মতো পরিস্থিতিতে আমরা কেউই বর্তমান সময়ে নেই, তবু শুভেচ্ছা জানাচ্ছি, কারণ নিউজ ভ্যানগার্ড প্রতিনিয়ত বাংলাদেশের এই দুর্বিষহ সময়ে বাংলাদেশের সমস্ত সনাতনীদের পক্ষে নিউজ ভ্যানগার্ড কন্টিনিউয়াসলি কাজ করছে। তার জন্য নিউজ ভ্যানগার্ডকে ভগবান শ্রীকৃষ্ণের যেন অঢেল কৃপা হয় সের জন্য আমি ভগবানের কাছে প্রার্থনা করছি। আর প্রথম প্রশ্ন যেটা আপনাদের পঞ্চবানের প্রথম প্রশ্নটা, কেন গ্রেফতার হলেন চিন্ময় প্রভু? তো প্রথমত যেরকম আমাদের 5ই আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর বাংলাদেশ জুড়ে যে পরিমাণ প্রথমে হামলা হয়েছে আমাদের ইসকন পরিবারের উপর, ইসকনের সমস্ত শাখার উপরে যে পরিমাণ হামলা হুজ্জতি হয়েছে, একমাত্র বাংলাদেশে আপনি যদি দেখেন চিন্ময় কৃষ্ণ প্রভু সমস্ত সনাতনীদের এক করতে পেরেছেন। এবং যে অভিযোগে ওনাকে গ্রেফতার করা হয়েছে সেই অভিযোগটা হলো উনি নাকি নিজের দেশকে অবমাননা করেছেন বা জাতীয় পতাকাকে অবমাননা করেছেন। কিন্তু প্রশ্ন হলো যে জাতীয় পতাকাটা ওইখানে লাগানো ছিল, ওনাদের যে মানে
অভিযোগ, সেটা হলো জাতীয় পতাকার উপর গেরুয়া পতাকা লাগিয়েছেন সেই রকম অভিযোগ। কিন্তু আপনারা যদি লক্ষ্য করেন যে জাতীয় পতাকাটা ওইখানে লাগানো ছিল, সেই জাতীয় পতাকা কিন্তু বাংলাদেশের জাতীয় পতাকা ছিল না। সেটা আমি বাংলাদেশ থেকে আমার সমস্ত বন্ধুদের মাধ্যমে খবর পেয়েছি এবং বাংলাদেশের প্রেস কনফারেন্সের মাধ্যমে আমি খবরটা পেয়েছি, বাংলাদেশের আইনজীবীদের মাধ্যমে আমি খবরটা পেয়েছি। বাংলাদেশের আইনজীবীরা বলছিল যে আমরাও ভিডিও ফুটেজে দেখেছি, ওই যে পতাকাটা সেটার মধ্যে খুব সম্ভবত কিছু একটা অন্য সিম্বল ছিল, সবুজ লাল ছিল তার মধ্যে। কিন্তু চিন্ময় কৃষ্ণ প্রভু যখনই সমাবেশে বক্তব্য দিতে উঠেছিলেন, সেটা চট্টগ্রামে হোক বা যেখানে প্রথমেই কিন্তু জাতীয় সঙ্গীতের মাধ্যমে, জাতীয় সঙ্গীতের শ্রদ্ধা করে, জাতীয় পতাকাকে স্যালুট করে তখন ওনাদের নিজের দাবি দেওয়া বলছেন। কিন্তু বাংলাদেশের যিনি, আপনাদের আরেকটা বিষয় আমি জানি রাখি, যিনি অভিযোগটা করেছেন, অভিযোগটা করে মামলা করেছেন, উনি যে দল, বাংলাদেশের যে একটা দল আছে বিএনপি, সেই বিএনপি থেকে ওনাকে কিন্তু বহিষ্কৃত করা হয়েছে। কেন বহিষ্কৃত করা হলো আমরা কিন্তু জানি না, কিন্তু ওনার অভিযোগের মাধ্যমে ভিত্তিতেই চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেফতার করা হলো। এবং এই যে গ্রেফতার করা হলো, কিন্তু এই চিন্ময় প্রভুকে এত কিসের ভয় বাংলাদেশের, কি মনে করছেন আপনারা? আসলে আপনারা দেখবেন, কি বলবো আমি, বরফকে যখনই বাইরে রাখা হয়, সেটা উত্তপ্ত জায়গায় এসে বরফটা গলে যায়। তো একইভাবে বাংলাদেশের সরকারটা হলো বরফ। বাংলাদেশের সরকারকে আমি বরফের সঙ্গে তুলনা করছি। আর আমাদের চিন্ময় কৃষ্ণ প্রভু হলো একটা সূর্য সমান, একটা সূর্য। তো সূর্যের সামনে অটোমেটিকলি বরফ গলতে শুরু করে, বরফ গলে জল হয়ে যায়। তো ব্যাপার হলো, চিন্ময় কৃষ্ণ প্রভু বাংলাদেশের বিগত 50 বছরের ইতিহাসে সনাতনীরা কখনো এরকম একীবদ্ধভাবে জোটবদ্ধ হয়ে আন্দোলনরত কেউ কখনো দেখেনি। সেটা জিয়াউর রহমানের সরকারের আমলেও দেখেনি, সেটা তারপর আমার খালেদা জিয়ার সরকারের আমলেও দেখেনি, শেখ হাসিনার সরকারের আমলেও দেখেনি এতটা পরিমাণ একীবদ্ধ হয়ে আন্দোলনরত। সেটা একমাত্র আমাদের ইসকনের চিন্ময় কৃষ্ণ দাস প্রভু ব্রহ্মচারী, ওনার আন্ডারে সমস্ত বাংলাদেশের যত সনাতনী আছে, বেদভাব ভুলে রামকৃষ্ণ মিশন থেকে শুরু করে, রাম ঠাকুর থেকে শুরু করে, যারা যারা আছেন, হিন্দু জাগরণ মঞ্চ থেকে শুরু করে হিন্দুত্ববাদী সংগঠন যারা আছে, সমস্ত সনাতনীরা এক হয়ে একই ব্যারিয়ারে এক হয়ে মানে ঝড়ো প্রতিবাদ করছিল। সেটা হরিনামের মাধ্যমে, সেটা হরিনাম সংকীর্তনের মাধ্যমে। কারণ আমাদের মহাপ্রভু বলে গেছিলেন, একমাত্র হরিনামই এরকম একটা জিনিস যেটার মাধ্যমে আমরা সমস্ত অশুভ শক্তিকে আমরা নাশ করতে পারবো। আমরা হানাহানি, মারামারি, দলাদলি, কোনো ধরনের ডিসক্রিমিনেশনে বিশ্বাস নই। সেই মহাপ্রভুর রাস্তাতেই আমাদের ইসকন চলছে। ইসকনের সুযোগ্য পুত্র আমাদের বাংলাদেশের সূর্য চিন্ময় কৃষ্ণ প্রভুর নেতৃত্বতে সারা বাংলাদেশের সনাতনীরা এক হয়ে সেই ঝড়ো প্রচার, ঝড়ো আন্দোলন করছে। এবং বাংলাদেশের সরকার ভালোভাবে বুঝে গেছে যে যদি চিন্ময় কৃষ্ণ প্রভুকে কোনোভাবে দমানো না যায়, তাহলে বাংলাদেশ সরকারের বিশাল বড় একটা মারাত্মক পরিমাণে খবর হয়ে যাবে আর কি। যদিও বাংলাদেশ সরকারটা তালগোলের সরকার, কিন্তু তারা ভাবছে যে আমরা এরকম বসে গেছি। আমরা সবাই উলঙ্গ রাজার কথাটা জানি, আমরা উলঙ্গ রাজা সবাই পড়েছি যখন স্কুলে পড়াশোনা করতাম। উলঙ্গ রাজা তো ভাবছে কত সুন্দর আমি দামি ড্রেস পরেছি, কিন্তু আসলে যে তার শরীরে কিছুই নেই, সেটা বাংলাদেশের ইউনিসেফ সরকার সেটা জানছেই না, সেটা বুঝতেই পারছে না যে ওরা খুলসা, পুরো একদম খুলসা ফাফা হয়ে গেছে ভিতর দিয়ে। সেই ফাফাকে আরো ফাফিয়ে দেওয়ার জন্য চিন্ময় কৃষ্ণ প্রভু ঝড়ো আন্দোলন করছে। তার জন্য চিন্ময় কৃষ্ণ প্রভুকে এতটা ভয়। মানে আপনি বলতে চাইছেন যে মানে সেখানে যে বর্তমান পরিস্থিতি, সেই বর্তমান পরিস্থিতিতে মানে এই যে শুধু চিন্ময় প্রভুই একমাত্র জায়গাটাকে আটকাতে পারতেন, কিন্তু সেই জায়গায় যেহেতু তাকে আটকে দিয়ে, মানে চিন্ময় প্রভুকে আটকে দিয়ে বিষয়টাকে কি কোনোভাবে ধামাচাপা দিতে চাইছেন তারা? যদিও তারা এটা মানে চিন্ময় কৃষ্ণ প্রভুকে আটকে তারা যদি মনে করে যে ব্যাপারটা ধামাচাপা হয়ে যাবে, সেটা একদমই তারা মহামূর্খ হিসাবে, এমনিতে তো তারা মূর্খর প্রমাণ তারা দিয়ে দিয়েছে, তারা আরো মহামূর্খ হিসাবে প্রমাণ দিয়ে দেবে। কারণ একজন চিন্ময় কৃষ্ণ প্রভু জেলে আছে, কিন্তু সূর্য যদিও, আপনারা দেখবেন আমি আরেকটা সিম্পল ভাষাতে আপনাদের বলছি, সূর্য যে আমরা বলছি যে সূর্য অস্ত যায় বা সূর্য উদিত হয়, আসলে তো নয়, সূর্য তো কন্টিনিউয়াসলি প্রকাশ, সেটা আমরা দেখি না। কিন্তু সূর্যের আলো কিন্তু চাঁদের মাধ্যমে চাঁদে পৌঁছে, চাঁদ থেকে আবার কিরণ কিন্তু আমাদের মাঝখানে পৌঁছায় রাতের বেলা, যদি আমি ভুল না হই। তো এই বিষয়টা হলো, একজন চিন্ময় কৃষ্ণ প্রভুকে জেলে নিয়েছে, কিন্তু কোটি 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 চিন্ময় কৃষ্ণ প্রভু বাংলাদেশে, কোটি কোটি চিন্ময় কৃষ্ণ প্রভু ভারতবর্ষে, কোটি কোটি চিন্ময় কৃষ্ণ প্রভু আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, সর্বত্র জুড়ে
আন্দোলন প্রতিবাদ কর্মসূচি করবে, কোথায় যাবে? বাংলাদেশের ব্যারিয়ার কত দূর আছে? ইসকনের ব্যারিয়ার সারা হোল ওয়ার্ল্ড ওয়াইড ব্যাপী, প্রায় 160-এরও বেশি ইসকন, 160-এর বেশি দেশে ইসকন তার কাজ করছে, শান্তিপূর্ণ ভাবে হরিনাম সংকীর্তন করছে এবং সমাজের বিপদগামীদের নিয়ে আসছে সমাজের মূল স্রোতে ফিরিয়ে দিচ্ছে। একজন নেশা কারবারিকে তার মার কাছে ফিরিয়ে দিচ্ছে, হরিনাম সংকীর্তন করে তাকে উদ্ধার করে দিচ্ছে। আর সেই চিন্ময় কৃষ্ণ প্রভুকে বাংলাদেশের যখনই সবার সেই নির্যাতিত নিপীড়িত সেই সমস্ত সংখ্যালঘুদের অধিকার আদায়ের কথা বলে যখন 8 দফা দাবি নিয়ে এগুচ্ছেন, ওনাকে আটকে কখনো চিন্ময় কৃষ্ণ প্রভু যাওয়ার সময় কিছু যখন উনি প্রিজন ব্যানে ছিলেন তখন কিন্তু কিছু সিম্বল দেখিয়েছিলেন এরকম, আমরা সবাই জোটবদ্ধ থাকবো, আমরা সবাই শান্তিপূর্ণভাবে আন্দোলন করব, হরিনাম সংকীর্তনের মাধ্যমে আন্দোলন করব, যেন কোনোভাবেই আমাদের কোনো তকমা দিতে না পারে। সুপ্রকাশ, আমি আপনার কাছে আরো একটি বিষয় আসতে চাইবো। আমি তার আগে পিসিআর কে রিকোয়েস্ট করবো যে ছবিগুলো আমাদের কাছে রয়েছে। সুপ্রকাশ যে কথাটি একদম শুরুতে বলেছিলেন যে জাতীয় পতাকা, বাংলাদেশের জাতীয় পতাকাকে নাকি অপমান করা হয়েছিল, কিন্তু সেই জাতীয় পতাকাকে কি করে বাংলাদেশিরা অপমান করেছে সেই ছবিও আমাদের কাছে রয়েছে, একেবারে পায়ের তলায় মারিয়ে দেওয়া হয়েছে। সেই ছবি আমি দেখানোর চেষ্টা করব কিছুক্ষণের মধ্যে, কিন্তু আপনাদেরকে এর মধ্যে জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই কিন্তু দেশ জুড়ে গোটা আমাদের ভারতবর্ষ জুড়ে এই মুহূর্তে প্রতিবাদ চলছে এবং এই প্রতিবাদ ত্রিপুরা রাজ্যেও বিভিন্ন জায়গায় হয়েছে। আজও বাংলাদেশ হাই কমিশনের অফিসে গিয়ে ডেপুটেশন জমা দিয়েছেন সাংবাদিকরা, এবং আগামী দিনে এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে এবং যাতে এই চিন্ময় প্রভুকে অবিলম্বে নিঃশর্তে মুক্তি দেওয়া যায় সেই দাবি কিন্তু আজ দিকে দিকে উঠছে, সারা বিশ্ব জুড়ে উঠছে। সেই জায়গায় আমি আসব, কিন্তু তার আগে আমি সুপ্রকাশের কাছে আরো একবার যাব। সুপ্রকাশ, আমি জানতে চাইবো যে এই যে বর্তমান পরিস্থিতি এখন তৈরি হয়েছে, যবে থেকে আমরা দেখলাম যে শেখ হাসিনা দেশ ছেড়ে পালালেন, তারপর থেকে বাংলাদেশের পরিস্থিতি আরো যেন অগ্নিগর্ভ হয়ে উঠেছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আপনার কি মনে হয় যে ভারত বাংলাদেশের মধ্যে যে মৈত্রীর সম্পর্ক ছিল সেটা কোনোভাবে আঘাত পেয়েছে? সেটা কোনোভাবে নয়, সেটা অনেকটা মারাত্মকভাবে আঘাত পেয়েছে। ভারত বাংলাদেশের যে মৈত্রী সম্পর্ক আমরা বিগত দিনে দেখেছি, বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে ভারত বাংলাদেশের কাজ চলছে, বিশেষত বিভিন্নভাবে সরকারি লেভেলে ভারত বাংলাদেশের সঙ্গে কাজ হচ্ছে, সেটা সাংস্কৃতিক লেভেল থেকে শুরু করে সরকারি লেভেল থেকে শুরু করে ধার্মিক দিক দিয়ে সবটা অ্যাকুরেটলি বাংলাদেশ কিন্তু আমাদের ভারতবর্ষেরই পার্ট ছিল। সেটা আমাদের দেশ ভাগের সময় তখন এটা ভাগ হয়ে গেছিল সেই সমস্ত মুসলিমদের কারণ এই বিষয় প্রসঙ্গে আমি আসছি না, কিন্তু মারাত্মকভাবে এটা এফেক্ট করবে। কিন্তু এফেক্ট করেও যেটা আপনাদের প্রশ্ন ছিল যে বাংলাদেশের কি বলে সম্পর্কের ইতি টানতে চাইছে কিনা বাংলাদেশ, যদিও তারা এই বিষয়টা চায় যে বাংলাদেশ ভারতবর্ষকে কোনোভাবে তারা মৈত্রী সম্পর্কে তো মারাত্মক পরিমাণ অবমাননা হয়েছে, মৈত্রী সম্পর্কটা অনেকটা নিচে নেমে গেছে, সেটা বলার অপেক্ষা রাখে না, সেটা আমরা সবাই জেনে গেছি। কিন্তু কোনোভাবে বাংলাদেশ কোনোভাবে যে দেশের অর্থনীতি একদম তলানিতে, যে দেশের স্বাস্থ্য একদম তলানিতে, শিক্ষার কথা তো বললামই না, বাজারের কথা তো বললামই না, সেই দেশ প্রতিনিয়ত ভারতবর্ষই সেই দেশকে প্রতিপালন করছে। সেই দেশ কোনোভাবেই ভারতবর্ষের সঙ্গে যেটা বর্তমানে করছে না, এটার খেসারত বাংলাদেশকে কোটি 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 গুণ হিসাবে দিতে হবে, তখন পালানোর কোনো রাস্তা থাকবে না। যেই পরিমাণ ন্যূনতম কাজগুলি করছে তারা বিগত 3 মাস যাবত, অগস্টের পর থেকে, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এই 4-5 মাসের মাসুল ওদের যে কিভাবে দিতে হবে সেটা বলার অপেক্ষা রাখে না বাংলাদেশ, সেটা প্রতিনিয়ত বুঝতে পারবে তারা। কিন্তু সেক্ষেত্রে এইরকম যদি চলতে থাকে তাহলে তো বাংলাদেশ আর হিন্দুদের কোনো জায়গা থাকবে না। হিন্দুরা তাহলে বাংলাদেশের যারা হিন্দু তারা কোথায় যাবেন? এটা বাংলাদেশের সরকার যদি মনে করে যে বাংলাদেশের যে বর্তমান সরকার ইউনিসের সরকার যদি মনে করে, বা ইউনিসের ছাত্রদের মাধ্যমে পরিচালিত সরকার, কারণ ইউনিস যে চেয়ারটাতে বসে আছে 3টে পায়া তার মৌলবাদী আর একটা পায়া হলো তার ছাত্ররা, তো আর ইউনিসকে শুধু মুখ হিসেবে রেখেছে। ইউনিস দেখবেন চুপচাপ কিছু বলছে না, একদম ঠুটো জগন্নাথের মতো একদম চুপচাপ, বাংলার প্রবাদ আছে একটা, ওর মতো চুপচাপ বসে থাকে, কিছু বলে টলে না। তো যদি মনে করে যে হিন্দুদের দমিয়ে দেবে, বাংলাদেশ থেকে হিন্দুদের তাড়িয়ে দেবে, সেটা কখনো কোনোভাবে সম্ভব হবে না। 100% আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনাদের স্টুডিওতে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, কোনোভাবেই
সেটা সম্ভব হবে না। ইসকনকে নিষিদ্ধ করার কথা বলছে বাংলাদেশের। আজকেও কিছুক্ষণ আগে দেখলাম আমি বাংলাদেশের যে ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিডার আছে হাসনাত আর সার্জিজ, ওই দুটো পাগল সেটা বলছিল যে বাংলাদেশে ইসকনকে ব্যান করবে। আমি এদের বুদ্ধিভ্রষ্ট পাগলই বলবো, কিছু বলার আমার ভাষা নাই। কারণ কেন বলবো? কারণ এরা ইসকনকে কিভাবে তোমরা ব্যান করবে? ইসকন তোমাদের বাংলাদেশ নদীমাতৃক দেশ হয়, প্রতিনিয়ত প্রতি বছর বন্যা হচ্ছে 3-4 বার করে। ইসকন তার সমস্ত কিছু ব্যাংকে যা আমানত থাকে, ইসকনের যা কিছু জমানো থাকে, ভক্তরা যে পরিমাণ টাকা পয়সা দেয় ইসকনে, সেই সব পরিমাণ টাকা পয়সা দিয়ে সমস্ত কিছু দিয়ে সবাইকে সেবা করে। এই যে ব্রহ্মচারী চিন্ময় কৃষ্ণ প্রভুকে আটক করা হলো, চিন্ময় কৃষ্ণ প্রভু পরিধান করেন কি? পরিধান করেন দুটো গেরুয়া কাপড়, দুটো গেরুয়া বস্ত্র। দাম কত হয়? বড়জোর 1000 টাকা। আর 2 সেট গেরুয়া কাপড় যদি হয়, ওনার সারা বছর চলে যায়। 2000 টাকাতে সারা বছরের কাপড় হয়ে যায়। আর একজন ব্রহ্মচারী বাড়ি ঘর ছাড়া, উনি গৃহত্যাগ। স্যাফরন কাপড় যে আমরা পরি, আমাদের ভারতবর্ষের জাতীয় পতাকা স্যাফরন উপরে আছে। স্যাফরন মানে গেরুয়া, গেরুয়ার মিনিং কি? ত্যাগ। এই যে আমাদের ব্রহ্মচারীরা গেরুয়া কাপড় পরে সমস্ত ঘর ত্যাগ করে, মা ত্যাগ করে, বাবা ত্যাগ করে, ওনার সংসারও করে না, বিয়েও করে না। তো ওরা শুধু সমাজের, আপনি যেটা বলতে চাইছেন তার কিন্তু বাংলাদেশিরা বলছে যে এই গেরুয়া বসনধারী সেই চিন্ময় দাস প্রভু, তাকে যখন প্রিজন ভ্যানে তোলা হচ্ছিল সেই সময় নাকি যারা সমর্থনে যারা ছিল, তার সমর্থনকারী, তাদের হাতেই নাকি সেখানকার একজন আইনজীবীকে কুপিয়ে হত্যা করা হলো। কি বলবেন? সেটা একদমই ভুল, একদমই ভুল। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, যে সমস্ত আইনজীবীরা এই কথাটা বলছে, তারা যদি প্রমাণ করতে পারে, ইসকন তার দায় নেবে। যদি প্রমাণ করতে পারে সেখানে ব্যাপারটা কি হয়েছে আমি আমার বন্ধুদের কাছ থেকে জেনেছি, এবং আমি ভিডিও ফুটেজেও দেখেছি। আপনারাও দেখবেন, আপনার সংবাদ মাধ্যমে আপনারা অবশ্যই সেই বিষয়ে অবগত আছেন। আমাদের সনাতন ধর্ম কখনো দেখেছেন আমরা আন্দোলনরতভাবে কোনো কিছুতে আগুন দিয়েছি? কখনো দেখেছেন এটা? কাউকে পিটিয়েছি? কখনো দেখেছেন? কিন্তু সেই সমস্ত সম্প্রদায়ের মানুষ, আমরা দেখেছি শেখ হাসিনা সরকার যখন পতন হয়েছে, শেখ হাসিনার বঙ্গভবন কিভাবে লুট করেছে, শেখ হাসিনার অন্তর্বাস নিয়ে কিভাবে নাচানাচি করেছে, কি পরিমাণ জিনিসপত্র লুট করেছে। কালকেও পরশুদিন বাংলাদেশের এক কলেজের মধ্যে ভাঙাভাঙি করেছে, সংঘর্ষ হয়ে কলেজে জিনিসপত্র লুট করেছে। সেটা কোনো ধরনের কোনো হিন্দু সংগঠন, কোনো সনাতনী সংগঠনের কেউ কোনো ধরনের, তারা যখন আন্দোলন করে, আমরা যখন সনাতনীরা আন্দোলন করি, আমাদের কিসের অভাব? আমাদের টাকার অভাব? কখনোই নয়। আমরা ভগবান শ্রীকৃষ্ণ, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, ওনার সন্তান। আমাদের টাকার অভাব কোনোদিনও নয়। আমাদের টাকা বিভিন্ন দেশ থেকে আসবে, আমাদের টাকা আমাদের ভারত সরকার দেবে। বাংলাদেশের টাকা নাকি? টাকার অভাব হতে হবে না। আমি যেহেতু আমাদের একেবারে সময়টা কম, আমি একবারে শেষের দিকে কুইকলি আপনার থেকে জানতে চাইবো যে আজকে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল বলেছে যে ইসকন একটি মৌলবাদী সংগঠন, তাদেরকে যাতে ব্যান করা হয় বাংলাদেশ থেকে, কি পদক্ষেপ নেবেন আপনারা? তো আমি প্রথমত বলে দিই, আমাদের রাশিয়াতে একবার আমাদের গীতা পাঠ বন্ধ করা হয়েছিল। তখনও আমাদের শান্তিপূর্ণ আন্দোলন হিসেবে সেই রাশিয়াতে আজকে বহু ভক্ত বেশি। সেই রাশিয়াতে এবার যখন নরেন্দ্র মোদী গেল, আমাদের ভারতের প্রাইম মিনিস্টার, তখন তাকে হরিনামের মাধ্যমে স্বাগত করা হলো। দেখেছেন তো? তো এখন অ্যাটর্নি জেনারেল যেটা বলছিলেন যে ইসকন মৌলবাদী সংগঠন কাকে বলে? যারা ধর্মীয়ভাবে সহিংসতা মানে অসহিষ্ণু হয়ে যায় তাকে। আমরা শুধু হরিনাম সংকীর্তন করি, আমরা শুধু হরিনাম সংকীর্তনের মাধ্যমে, আমাদের মধ্যে কোনো জাতি ধর্ম বর্ণভেদ সেটা কিছু নেই, কাস্ট ডিসক্রিমিনেশন নেই, জেন্ডার ডিসক্রিমিনেশন নেই। আমরা শুধু হরিনামের মাধ্যমে বিশ্ব শান্তি, নেশামুক্ত সমাজ গড়তে আমরা বদ্ধপরিকর, সারা হোল ওয়ার্ল্ড ব্যাপী। সেটা বাংলাদেশ থেকে শুরু করে ইসকন, রাশিয়া থেকে শুরু করে, আমেরিকা থেকে শুরু করে, সুইজারল্যান্ড, সর্বত্র। তো আমাদের কিভাবে মৌলবাদী যদি আমরা হই, সেটা বাংলাদেশের সুপ্রিম কোর্ট প্রমাণ করে দিক। সুপ্রিম কোর্ট তো আছে বাংলাদেশে, সেটা প্রমাণ করে দিক, ব্যান করে দিক, কি আছে তাতে? কোনো অসুবিধা তো নেই। কিন্তু কখনো কোনোভাবে সূর্যকে যেরকম দমানো যাবে না, বাংলাদেশে চিন্ময় কৃষ্ণ প্রভুকে সেভাবে দমানো যাবে না। সেরকম বাংলাদেশে ইসকন ব্যান্ড হওয়ার, সূর্য যেরকম সত্য, ইসকনও ব্যান্ড হওয়ার কোনো ধরনের, ইসকনও সেরকম সত্য, ইসকনও ব্যান্ড করার কারোর ক্ষমতা নেই। বেশ, আমি একেবারে শেষ প্রশ্নে আসবো আপনাদের কাছে। আপনারা কি এখনো পর্যন্ত ভারত সরকারের কাছে কোনো ধরনের আবেদন রেখেছেন এই ধরনের ঘটনার বা যাতে বন্ধ করার জন্য? আমরা গতকালকে আমাদের দিল্লি ইসকন থেকে ভারতের যে স্বরাষ্ট্র দপ্তর আছে, ওখানে আমাদের ডেপুটেশন হয়েছে, মুম্বাইতে হয়েছে,
তারপরে আমাদের মায়াপুরের যে আমাদের ইসকনের হেডকোয়ার্টার আছে সেখানে হয়েছে। আমরা মায়াপুরের কালকে আমাদের বিশ্বাসের বৈঠক ছিল, সমস্ত সাধু সন্ন্যাসী যারা ইসকনের জিবিসি, ইসকনের একটা কমিটি আছে জিবিসি হোল ওয়ার্ল্ড ওয়াইড ব্যাপী, ভার্চুয়ালি আমেরিকা থেকে রাশিয়া থেকে ভার্চুয়ালি আমাদের সিনিয়ররা জয়েন করেছে। মায়াপুরের যারা সিনিয়র ছিলেন আমাদের গুরু মহারাজ থেকে শুরু করে সমস্ত সন্ন্যাসীরা জয়েন করেছে এবং আমাদের ডেপুটেশন হয়েছে ভারত সরকারের কাছে, স্বরাষ্ট্র দপ্তরের কাছে কালকে সন্ধ্যার সময়। তো এটা নিয়ে আমরা সোচ্চার, আমরা আমাদের সরকারের কাছে জানিয়েছি যে এটা অতি সত্বর অতি দ্রুত, আপনারা দেখবেন আমাদের সরকারের পক্ষ থেকে বিবৃতি বেরিয়েছে, অতি সত্বর অতি দ্রুত যেন এটার মানে এটা যেন সমূলে বিনাশ হয়, এই দিক থেকে আমরা এটা লক্ষ্য রাখবো। আর আমরা প্রতিনিয়ত শহরের রাজপথে হরিনাম সংকীর্তন করছি, শহরের অলিগলিতে হরিনাম সংকীর্তন করছি, মন্দিরে হরিনাম সংকীর্তন করছি বাংলাদেশের পরিস্থিতি নিয়ে। কিন্তু সরকার তো শুধুমাত্র এখনো পর্যন্ত শুধুমাত্র বিবৃতি দিয়েছে এবং বাংলাদেশ থেকে বলা হয়েছে যে বিবৃতি ভারত দিয়েছে তা বন্ধুত্বের পরিপন্থী এবং এই বিষয়ে মানে বোঝাই যাচ্ছে যে বাংলাদেশ ভারতের এই বিবৃতিকে কোনো রকম ভাবে পাত্তা দিতে চাইছে না। যে কথাটা আপনি একটু আগে বলছিলেন যে ইউনুসকে শুধুমাত্র একটা মুখ হিসেবে বসিয়ে রাখা হয়েছে, তাহলে কি ইউনুসের কোনো ভ্যালু নেই? তাহলে কি এটা চালানোর জন্য কোনো অন্য শক্তি কাজ করছে? বাংলাদেশ থেকে হিন্দুদের তাড়িয়ে দেওয়ার জন্য কারা কারা দায়ী বলে আপনি মনে করছেন? আপনি যেটা প্রথমে বললেন যে ইউনুসের কি কোনো ভ্যালু নেই। দেখুন, যখন বাড়ির সন্তানরা যখন মা বাবাকে পাত্তা দেয় না, কারণ দেখবেন ইউনুসের আপনি ডক্টর ইউনুস মোহাম্মদ ইউনুসের কোনো বক্তব্য আপনি খুব কম পাবেন, কিন্তু বক্তব্যগুলি পাবেন কার? সমস্ত মৌলবাদী, যারা ইসকনকে মৌলবাদী বলছে সেই সমস্ত নেতাদের বক্তব্য আপনারা পাবেন, সেই সমস্ত নেতাদের বক্তব্য পাবেন। আর 2-1 টাকার যে ছাত্রগুলি আছে বৈষম্য বিরোধী আন্দোলনের, সেই সমস্ত ছেলেপিলেদের বক্তব্য আপনারা পাবেন। ইউনুসের কিন্তু কোনো ধরনের বক্তব্য আপনারা খুঁজেও পাবেন না। খুব 2-1টা কথা উনি বলছেন, ওনাকে শুধু চুপ করে বসিয়ে রাখা হয়েছে, কাজ করছে ওরা। কিন্তু ওরা যেটা কাজ করছে না, যে ওরা ভাবছে বাংলাদেশ থেকে 3 কোটি হিন্দুকে ওরা সরিয়ে দেবে, কিন্তু এটা ওরা কি বলে, ছেঁড়া কাঁথায় বসে শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা, সেটা তাদের ছেঁড়া কাঁথাই থাকবে, আর লাখ টাকার স্বপ্ন সেটা স্বপ্নতেই থাকবে, সেটা বাস্তবে কখনো কোনোদিন কোনোভাবেও সম্ভব হবে না। আমি আপনাদের স্টুডিওতে বসে বলে গেলাম, এটা মিলিয়ে নেবেন আমার কথাটা। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। আজকে আপনার কথা শুনে আমার বহু পুরনো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি নির্বাচনী সভার একটা ছোট্ট কথা মনে পড়ছে, পুরোটা আমি এখন বলবো না। উনি বলেছিলেন চুপচাপ, তারপরে কি ছিল তিনি বলতে চেয়েছিলেন পদ্মে চাপ, কিন্তু উচ্চারণটা অন্য কিছু চলে এসেছিল, তাই আমি এখন উচ্চারণ করছি না। আজকে হয়তো বাংলাদেশে হিন্দুদের ওপর এই রকম ভাবেই হয়তো ইউনুস হয়তো সরকার চাপ দেওয়ার চেষ্টা করছে যে চুপচাপ হিন্দুদের ওপর চাপ। এই হিন্দুদের ওপর চাপ মানে তারা হয়তো একটা হিন্দুদেরকে ওপর চাপিয়ে নিজেদের শক্তি প্রদর্শন করার চেষ্টা করছেন। সেই শক্তি প্রদর্শনে তিনি কতটা সফল হবেন বা তার সরকার কতটা সফল হবে বা সেখানকার মানুষরা কতটা সফল হবে সেটা তো সময় বলবে। ভারত সরকার ইতিমধ্যে বিবৃতি জারি করেছে। তাসলিমা নাসরিন বিশিষ্ট লেখিকা, তিনিও বা কিন্তু প্রতিবাদ জানিয়েছেন, একেবারে খোলা চিঠি লিখেছেন ইউনুস সাহেবকে এবং বলেছেন যে তিনি কোনো পদক্ষেপ করতে একেবারে ব্যর্থহীন ভাষায় আক্রমণ করেছেন তাসলিমা নাসরিন। এবং তার সেই পোস্টে আমি নিজে দেখেছি এবং আমাদের সংবাদ মাধ্যমের সমস্ত কর্মীরা নজর রেখেছিলেন যে সেখানে কিন্তু প্রতি মুহূর্তে যে সমস্ত কমেন্টগুলো আসছিল সেখানে কিন্তু হিন্দু মুসলিম বলে কিছু ছিল না, প্রত্যেক সম্প্রদায়ের মানুষ এসে কমেন্ট করছিলেন এবং হিন্দুদের ওপর এই যে আক্রমণ, এই যে নির্যাতন, তার প্রতিবাদ তারা সকলেই করেছেন এবং চিন্ময় প্রভুকে নিঃশর্তে মুক্তি দেওয়ার দাবিও জানিয়েছেন। ইউনুস সরকার যে ব্যর্থ, বাংলাদেশে কোনোভাবেই তিনি কিছু করে উঠতে পারছেন না, শান্তি প্রতিষ্ঠার কোনো কাজ তিনি করতে পারেননি, সেই বিষয়টি সমাজ মাধ্যমে বারবার ঘুরবার কাছে এবং সেই কথাগুলো ইতিমধ্যে কিন্তু ভাইরাল হয়েছে। সুতরাং এই মুহূর্তে দাঁড়িয়ে হয়তো আমাদের পঞ্চবান আমাদের শেষ করতে হচ্ছে সময়ের অভাবে, কিন্তু এই পঞ্চবানের যে 5টা প্রশ্ন, সেই 5টা প্রশ্নে কিন্তু ইউনুস সরকারকে আজকে বিদ্ধ হতে হলো এবং ইউনুস সরকারের একটা ভয় হয়তো থেকে গেল যে সেখানে চিন্ময় প্রভু রয়েছেন এবং চিন্ময় প্রভুকে কোনোভাবে আটকে দিলে হয়তো অনেক সমস্যার সমাধান হয়ে যাবে তারা ভাবছেন, কিন্তু আদৌ কি সমাধান হবে সেই প্রশ্ন থেকেই আজকে আমরা এখানে হয়তো শেষ করছি। আগামী দিনে আবারও ফিরবো আমরা এই ধরনের ইস্যু নিয়ে। সঙ্গে থাকুন, ততক্ষণ দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড।